শর্ট স্লিপের লংটা 10.5 ইঞ্চি রেখে হাতার মুখের মাপটা দিয়ে আপনারা এটা কাইটা নেবেন। তারপরে আমরা এইটা দিয়ে এখন হাতার ঝাড়লের যে ডিজাইনটা হবে এটা কাটবো। এইখানে দেখেন এটা এক বহরে আমি ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে এইটা কিন্তু কাপড়টা দেখেন এইখানে মোটে 28 ইঞ্চি কাপড় আছে, আপনারা এরকম 28 ইঞ্চি কাপড় নেবেন। এইখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে এই পাশে 2 ইঞ্চিতে ফাঁক দিয়ে আরেকটা দাগ দেবেন, দিয়ে এটা সুন্দর করে গোল করে দিবেন। গোল করে দেওয়ার পরে এই যে আমি গোলটা করে নিলাম, এটা কিন্তু হাতার মুখের মাপের সমান পরিমাণে এটা কিন্তু আমি গোল করে নিয়েছি। নেওয়ার পরে এটা সুন্দর করে কাটলাম। এই মাপটা কিন্তু আপনাদের হাতার মুখে যে মাপটা হবে ওই মাপটা কিন্তু এখানে এটা কাইটা নিতে হবে। তারপরে আমি এটা মুখটা কাইটা নেওয়ার পরে এখন এটা সুন্দর করে মাথার থেকে ধরবো, ধরে আপনার এইটা এইভাবে রাউন্ড করে দেব। এই পাশে কিন্তু কাপড়টা আপনাদের 8 ইঞ্চি কিন্তু থাকবে, এটা কিন্তু আমার 8 ইঞ্চি আছে। এই যে আমি এটা সুন্দর করে রাউন্ড করে কাইটা নিলাম। তারপরে এই যে উপরে যে ফাড়া থাকবে এখন এইটা আমরা কাইটা দিব সোজা করে। ওই যে আমি এটা এখন উপরে ফাড়া হবে, এখন এইটার সঙ্গে এইটা আমরা সেলাই করব। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন সেলাই করে দেখাই। দেখেন এইখানে কিন্তু 28 ইঞ্চি, এইটা হলো ওইটা আমি কাটিং করছি সুতি কাপড় দিয়ে, ওইটার মাপ অনুযায়ী কিন্তু আমি এইটা কাইটা নিয়েছি। এটা হলো জর্জেট কাপড়। দেখেন এইখানে মোটে কিন্তু 28 ইঞ্চি কাপড় আছে, প্লাস এই মাথাটা কিন্তু এই যে ফাড়া আছে এই যে। এখন এইটা আমরা সেলাই করব। সেলাই করার আগে আমাদেরকে কি করতে হবে, সবার আগে এই মাথাগুলো আগে হেম করে নিতে হবে। এইটা হলো আমি প্রথমে একটা ভাঙা দিয়ে সেলাই করে নিব। এক ভাঙা দেওয়ার পরে পুরোটা শেষ করার পরে আবার এই যে আমি এক ভাঙা শেষ করে নিলাম, তারপরে আবার কিন্তু আর একটা এই যে ভাঁজ দিয়ে নেব, তাহলে এটা ডাবল ভাঁজ হয়ে গেল। আর এটা সুতা টুতা বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। আমি এইটাও ওই পুরোটা এইভাবে এটা সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের এই চতুর্থ সাইডটা কিন্তু হেম করা হয়ে গেল। তারপরে এই যে এখন এই যে এই কাটা যে সাইডটা থাকতেছে, এই যে এইখানে দেখেন এই যে এই কাটা সাইডটা, এই সাইডগুলো আমাদেরকে ওই রাউন্ডার মতো করে হেম করে নিতে হবে। আমি এইটা ডাবলে একবারে ভাঙ্গা পাকা করে সেলাই করে দিব। এইটা যেভাবে সেলাই করব এই সাইডটা এইটার মতো করে এই পাশে যে সাইডটা আছে এইটাও সেম একইভাবে সেলাই করে নিব, এই যে এইটার মতো করে। এটা সেলাই করে 2 মাথা সেলাই করার পরে এইখানে দেখেন দুইটা সমান করে এইখানে একটা টাক দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলোতে লাইক দিবেন। এই যে আমি এটা টাক দিয়ে নিলাম, টাক দিয়ে নেওয়ার পরে এইখানে মাঝখানে একটা চাকাম দিয়ে নিব। চাকাম দেওয়ার পরে এখন আমরা যে হাতার যে শর্ট স্লিপটা কাটছিলাম ওইটা এখানে ফালাবো, ফালায়া ওইটার সঙ্গে এইটা আগে মাপ দিয়ে দেখবো যে আমাদের এইটা মাপে ঠিক আছে কি না, বা একটু যদি কম বেশি হয় আপনারা ওইটা ওই পরিমাণে সেলাই দিয়ে নেবেন। তাহলে যখন ওই স্লিপটার মুখটা জয়েন করবেন তখন আর কম বেশি হবে না। তো আমি এটা উল্টা পাশ করে এখন এইটা সেলাই দিয়ে নিলাম। এইটা কিন্তু আমি নিচে হলো 10 ইঞ্চি, আর এই ঝাড়লের যে মুখে যে রাউন্ডের পার্টটা ওইটা নিয়েছিলাম 8 ইঞ্চি। তাহলে আমাদের এই স্লিপটা মোড়ে হলো 10 আর 8 18 ইঞ্চি পুরোটা মিলে থাকবে। আর নিচের কোণাটা আপনার এইটা 18 ইঞ্চি বা 19 ইঞ্চি এই পরিমাণে রাখবেন। এই যে আমি এটা স্লিপটা এখন ওই যে স্লিপটার ভিতরে এই ঝাড়লের পাটটা ঢুকাবো, ঢুকে ওই যে যে মাথাটা টাক দিলাম এবং এই স্লিপের উপরে যে চাকাম দিয়ে নিলাম এই চাকামটার সঙ্গে এই চাকামটা মিলাবো, মিলায়া এইটা সেলাই দেব। এটা সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কুঁজ না পড়ে। আপনারা যেভাবে হাতার স্লিপ জয়েন দেন সেম একইভাবে এইটা আপনারা সেলাই দিয়ে ওইভাবেই বন্ধ করে নেবেন। তো এটা বন্ধ করে নেওয়ার পরে কিন্তু এই যে আমাদের এটা আমি বন্ধ করে নিলাম, বন্ধ করে নেওয়ার পরে এখন এটা কিন্তু আমার স্লিপটা হয়ে গেল। এটা আপনার জর্জেট কাপড় হলে ওভারলক করে নেবেন। তারপরে এটা এখন উল্টাবো, উল্টায়া এই দেখেন এই যে এইটা আমি উল্টায় নিলাম। উল্টায় নেওয়ার পরে কিন্তু আমার এটা
স্লিপটা কমপ্লিট হলো। এখন আমরা উপরে দিকে টপ সিনও দিতে পারি প্লাস নাও দিতে পারি। এটা হলো গোলাপ ফুল। কাপড় দিয়ে কীভাবে গোলাপ ফুল বানাইতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি যদি না বানাতে পারেন অবশ্যই ভিডিওটা দেখে এরকম একটা গোলাপ ফুল বানায় নিয়ে এটার উপরে হাতে সেলাই দিয়ে সুন্দর করে বসায় দিবেন। বসানোর পরে কিন্তু আমাদের স্লিপটা কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এইটাই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।